তুমি বাংলাদেশে গেছিলে, কবে গেছিলে? আমি বাংলাদেশে এই মাসের 23 তারিখ গেছিলাম, নভেম্বরের 23 তারিখ। কবে ফেরার কথা ছিল তোমার? আমার ফেরার কথা ছিল 26 তারিখ রাতে, মানে 27 তারিখ সকালে আমার ফেরার কথা ছিল। তোমার কি পাসপোর্ট ভিসা যা নিয়ম সেটা করে গেছিলে কি? সব বৈধভাবে, পাসপোর্ট সহ, ভিসা সহ, ইমিগ্রেশনে আমি স্ট্যাম্প নিয়ে সমস্ত বৈধ পথে আমি বাংলাদেশ প্রবেশ করেছি। তুমি বাংলাদেশে কোথায় গেছিলে, কার কাছে গেছিলে? বাংলাদেশে আমি ঢাকার জুড়েন অঞ্চলের বাগানবাড়ি অঞ্চলে আমার বন্ধুর বাড়িতে গেছি। সে বন্ধু কি ডেকেছিল তোমাকে? সে আমাকে ডেকেছিল। ওইখানে গিয়ে কি দেখলে? ওখানে গিয়ে দেখলাম তো কিছুই না, কিন্তু হলো আমার সঙ্গে যে ভারতীয় হিন্দু হলে যে মানুষ পিটালে, ভারতীয় হিন্দুদের যদি মানুষ পিটায় তো তাকে বাঁচানো তো দূরের কথা, মানুষ উল্টো তাকে আরও সবাই মিলে মারা শুরু করে দেয়। সেই অভিজ্ঞতাটা আমার হলো। কোথায় কোথায় মেরেছে, কিভাবে মেরেছে? আমার মাথার মধ্যে পাথর দিয়ে হামলা করা হয়েছে, মুখের মধ্যে ছুরি দিয়ে হামলা করা হয়েছে, যার জন্য মাথায় 4টে সেলাই পড়েছে, মুখে 2টো সেলাই পড়েছে। আর আমার মুখের ভিতরে অনেক ক্ষত আছে, সেগুলো আর হাতে পায়ে তো আছেই। ওইখানে তুমি হসপিটাল বা পুলিশ প্রশাসনের কোনো কি সাহায্য পেয়েছিলে? না, পুলিশ প্রশাসনের কোনো সাহায্যই পাইনি আমি। আর প্রাইভেট হসপিটালে গিয়েও তারা অনেক ঘুরিয়েছে, শেষে ঢাকা মেডিকেলে আমি চিকিৎসা পেয়েছি। রাত 3টে কেউ নিতে কেন নিতে চাইনি, কি বললো? আমাকে উল্টো তারা জেরা করছিল যে একটু তুমি এখানে কেন এসছো, তোমার এদের সঙ্গে কি সম্পর্ক, কিরকম বন্ধু লাগে, এইসব নিয়ে আমাকে জেরা করছিল। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে একটু নামা? জানা আমি এই ইনসিডেন্ট থেকে জানা আতঙ্কিত, তার চেয়ে বেশি এলাকার মানুষেরা মিলে, আমার যে ফ্রেন্ডের ফ্যামিলি, তারা হিন্দু ইন্ডিয়ানকে কেন আশ্রয় দিয়েছে সেটা নিয়ে মানে সমানে আমি যে কদিন ছিলাম সে কদিন শাসিয়ে গেছে। আর আমাকে কেসও পর্যন্ত করতে দেয়নি, এত তারা মানে মারাত্মকভাবে তারা ভয় দেখিয়েছিল। জয় শ্রীরাম সবাইকে। আমাদের গাড়ি এসে গেছে, এইমাত্র আমরা রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে আমাদের সঙ্গের একদম বড় বড় কার্যকর্তারা রয়েছেন। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। জয় শ্রীরাম। अरे भाई आवाज दूर दूर तक जाना चाहिए। जय श्रीराम, जय जय श्रीराम। হরিময় সীতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে দেখুন উত্তেজনাকর পরিস্থিতি। আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হোক, সংখ্যালঘুদের উপরে এটার আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না, ইয়া সীতাকান্তি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখাইছে, 2 নম্বর এখানে হয়েছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা খাদ্যদলের টেম্পোরারি বেড়া এখানে তৈরি করা হয়েছে। আর এই সাইডের এখানে দৃশ্য দেখেন, জাতীয় পতাকা লোকে নিয়ে এইভাবে আন্দোলনকারী দেখেন ব্যারিকেড গুলা ভাঙিয়ে এইভাবে ভিতরে ঢুকে এখানে দৃশ্য আপনারা দেখতে পারবা। দেখি অবস্থাতে হাজার হাজার সনাতনী দূর দূর পর্যন্ত যতক্ষণ দেখবা সনাতনী যারা আছেন এই সাইডেও দেখতে পারবা। চিন্ময় প্রভুরে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি। তার সঙ্গে বাংলাদেশে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন এটাও যাতে তড়িঘড়ি বন্ধ হয় এটা দাবি খরিয়া বাংলাদেশ সর অভিযান হিন্দু ঐক্য মঞ্চ। এই আন্দোলনে সারা আসাম থাকিয়া সারা বরাকবেলি থাকিয়া হাজার হাজার সনাতনীরা এটাতে অংশগ্রহণ করছেন। এখানে দেখতে পাচ্ছি আমার দোলাই থাকি আইছিল, আমরা দোলাই তো শুনাই দোলাই এবার ক্যান্ডিডেটও আসলা, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আমার বন্ধুদের কুন্ডানি মারছে, 5 সপ্তাহ আইসি কইছি ক্রস করবো, এখন আমরা ওইদিকে যাইমু, হয়তো মৃত্যুবরণ করবো, কিন্তু ওইদিকে যাইমু, মৃত্যুবরণ করবো, ওইদিকে যাইমু।
আসলে যা চলছে বাংলাদেশে আর কিন্তু সহ্য করা যাচ্ছে না। দর্শক, যে যুবককে দেখছেন উনি হচ্ছেন কলকাতার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা, বাংলাদেশে গিয়েছিলেন, উনাকে পর্যন্ত ছাড়া হয়নি। কলকাতায় ফিরেছেন এবং উনি তো একটা বিবরণ দিচ্ছিলেন। দেখুন, উনি তো একটা বিবরণ দিচ্ছিলেন যে কি ওখানে হয়েছে, এবং যেটা বললেন যে আমি তো ফেরত এসেছি, কিন্তু আমাকে আশ্রয় দেওয়ার জন্য যে পরিবারে উনি ওখানে গিয়েছিলেন তারা এখন আতঙ্কিত। ওখানকার যারা হিন্দু তারা তো সমস্যাতে আছেনই, আর ভারতীয় হিন্দুকে কেন ওখানে আশ্রয় দেওয়া হয়েছে তার আর একটা পাল্টা চাপ। আর উনি ওখানে কেন গেছেন? মারধর, ভারতীয় হিন্দু জেনেই মারধর। ফলে আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। ওখানে সনাতনীদের উপরে অত্যাচার, ইসকনের সঙ্গে যুক্ত লোকজনদের উপরে অত্যাচার এবং চিন্ময় প্রভুকে গ্রেফতার করা, এই সব তো আছে। এবং সেই সঙ্গে এই সব খবর যখন আসছে যে ভারতীয় হিন্দু জানতে পেরে আক্রমণ, আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। তো সেই জন্য আজকে এরকম একটা বিরাট একটা ডাক দেওয়া হয়েছিল, চলো বাংলাদেশ, বাংলাদেশ চলো, চলো সীমান্ত টপকে আমরা বাংলাদেশে প্রবেশ করব। আর সহ্য করা যাচ্ছে না। যা খুশি নাকি সনাতনীদের উপরে অত্যাচার হবে, ভারতীয় হিন্দু জানতে পারলে তাদের উপরে আক্রমণ হবে, এসব কি আর নেওয়া যায়? চলো বাংলাদেশ ঢুকে যাব, বাংলাদেশ ঢুকে যাব, ঢুকে গিয়ে এইসব বন্ধ করব। দেখব কত দম আমাদের উপরে ব্যবস্থা নিয়ে দেখাক। সব বড় বড় কথা, বড় বড় আওয়াজ, বুলি আর আক্রমণ, ফাঁকা মাঠে আক্রমণ, দুর্বল পেয়ে আক্রমণ, অল্প সংখ্যক সনাতনী রয়েছে বলে টার্গেট আক্রমণ। পাশে আমরাও আছি, পাশে আমরাও আছি, ভারতীয় আমরা, ভারত। শুধু দূর থেকে ফুঁকা আওয়াজ ঝাড়া হচ্ছে। তো আজকে এরকম একটা টার্গেট নেওয়া হয়েছিল, বাংলাদেশ চলো। হ্যাঁ, এখনো এন্ট্রির ব্যাপারটা হয়নি, সীমান্তে গিয়ে বিষয়টা থেমে গেছে, কিন্তু সীমান্তটাকে কাঁপিয়ে দিয়েছে, এটুকু বলা যায়। আজকে সীমান্তটাকে কাঁপিয়ে দেওয়া হয়েছে, এটা আসামের দিকের। এবার যদি চারিদিক দিয়ে ভারতীয়রা ওই সীমান্তমুখী হন, আর যদি আমি ভার্চুয়ালি বা একটু অন্যভাবে ভাবি, যদি সত্যিই এন্ট্রি করার কোনো সুযোগ হয়ে যায়, কোথায় যাবে বাংলাদেশ? কোথায় যাবে? যদিও আমাদের দেশের সরকার রয়েছে, সরকারকে অনেক ভেবে চলতে হয়, এটা হচ্ছে মানুষের আবেগ। মানুষের আবেগ অনুযায়ী সরকার সবসময় সিদ্ধান্ত নিতে পারে না। আবার মানুষের কথা ভেবেও অনেক সময় অনেক কিছু সরকারকে ভাবতে হয়। যেমন মানুষের আবেগ ছিল চলো বাংলাদেশ, একটা ডাক দেওয়া, সেই ডাকে অনেকেই সামিল হয়েছিলেন। কিন্তু ভারত সরকার যেটা রয়েছে, তার যে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেটাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল যে যাতে এখান থেকে কেউ বাংলাদেশে প্রবেশটা করতে পারেন। সেটা সরকারের দেখার দায়িত্ব। সরকার দেখেছে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিয়ে সেটাকে কন্ট্রোল করেছে, ফলে কেউ ঢুকতে পারেননি বাংলাদেশে। কিন্তু মানুষের আবেগ, মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, এবং সেই ক্ষোভ যে একটা সীমাকে অতিক্রম করছে, সেটা কিন্তু পরিষ্কার। আমি জানি না এর আগে সীমান্তবর্তী এলাকাতে একটা দেশের সম্পর্কে আমাদের দেশের তরফ থেকে, দেশের জনগণের তরফ থেকে কবে এইরকম বিক্ষোভ হয়েছে, এরকম সীমান্ত কাঁপানো কবে বিক্ষোভ হয়েছে, যে যাদেরকে সামলাতে হিমশিম খেতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে, বিএসএফ কে। আমি জানি না এর আগে কবে হয়েছে। একটা দেশের চলমান অবস্থার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ, সীমান্তে দাঁড়িয়ে এইভাবে এত জমায়েত এক ডাকে। হঠাৎ করে ডাকটা তো শুনলাম, বেশি আগে থেকে পরিকল্পনা করা ডাকটা তো জানিনি, হঠাৎ ডাক, তাতেই এত লোক একসঙ্গে সামিল হয়ে যাওয়া, ঢুকে পড়েন এরকম একটা অবস্থা। আমি জানি না এরকম কবে হয়েছিল। আসলে সবটাই হচ্ছে ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যাওয়ার ফল। আমি এটুকু বলতে পারি জোর গলাতে, ভারত এমন একটা দেশ, আমি বিশ্বাস করি, আমি মানি এবং দেখেও থাকি, ভারত কিন্তু উগ্র না। ভারত উগ্র না, কারোর দিকে ঝাঁপিয়ে পড়বো, ঢুকে পড়বো, এরকম না। ভারত কিন্তু উগ্র না, শান্ত ভারত। কিন্তু শান্তরা যখন রেগে যান না, বা শান্তদের ধৈর্যের সীমা যখন অতিক্রম হয়ে যায় না, সেটা কিন্তু মারাত্মক হয়ে যায়। দেখবেন যে কোনো মানুষের ক্ষেত্রে, যে মানুষটা খুব শান্ত, দেখবেন তিনি শান্ত আছেন,
সহজ হয়তো রাখবেন না, কিন্তু যখন রেগে যাবেন, যখন তার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যাবে, তখন কিন্তু তাকে আবার কন্ট্রোল করা খুব মুশকিল। তো এই হচ্ছে আমাদের এখন ভারতের অবস্থা, মানে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। ভারত খুব শান্ত, ভারত সহজে কারোর দিকে আগ বাড়িয়ে বেশি কিছু বলে না। ভারতের শিক্ষা দীক্ষার হার অনেক বেশি, অনেক সহনশীল, অনেক বিবেচনা করে চলে। কিন্তু সেটা করতে গিয়ে যা সব শুরু হয়েছে, নানান সব ফতোয়া, ভারতকে উদ্দেশ্য করে যা তা কথা। আর সব থেকে রাগের আরো একটা কারণ আমার মনে হয় যারা ওখানে গেছেন তাদের মধ্যে সেটা কাজ করেছে, সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা। ইউনিভার্সিটির গেটের সামনে জাতীয় পতাকা রেখে তাতে পা দিয়ে যাতায়াত করা, আরো সব যাচ্ছে তাই সব কাণ্ড দেখতে পাচ্ছি যতদিন যাচ্ছে। তো এগুলা সহ্য হচ্ছে না, সবকিছুর একটা লিমিট আছে। ভারত বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করে চলবে, ভারত থেকে পণ্য গিয়ে পেট চালাবে বাংলাদেশের লোকজনদের, ভারতে এসে চিকিৎসা পরিষেবা নেবেন, আর সেই ভারতকে অসম্মান করবেন, অবমাননা করবেন, হুমকি দেবেন, টুকরো টুকরো করে দেবার ভাষণ দেবেন। ভারতে সনাতনীদের অনেক বেশি বসবাস, আর ওখানে যারা সনাতনী হিসেবে আছেন তাদেরকে ভারতের এজেন্ট বলে অত্যাচার করবেন, মানবিক অ্যাঙ্গেলটা উধাও করে দেবেন। আবার সেই সঙ্গে ভারতীয় হিন্দু যদি ওখানে কেউ গিয়ে থাকেন তাকে ধরে মারধর করবেন, অত্যাচার করবেন, মেরে ফেলার চেষ্টা করবেন। তারপরেও ভারত চুপ হয়ে শান্ত হয়ে বসে থাকবে, সেটা তো হতে পারে না। সরকার হয়তো এখনো ভাবছে, সরকার এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, বা কিছু একটা ভাবনা চিন্তা করে এগোচ্ছে বা নজর রাখছে, কিন্তু মানুষ তো ওই যে বললাম, ধৈর্যের একটা চ্যুতি ঘটলে সেটাকে কন্ট্রোল করা যায় না। আজকে তার একটা প্রমাণ আসামের দিক থেকে এরকম একটা ডাক, এবং সেখান থেকে এত মানুষের জমায়েত, যেটা গাড়ি করে আর করে মানুষজন সেখানে যান, গিয়ে সীমান্তকে কাঁপিয়ে দিয়ে এসছেন। আমি তো বলবো এটা হচ্ছে জাস্ট একটা ট্রেলার, এখন পিকচার বাকি আছে। এটা হচ্ছে ট্রেলার, যে যা চলছে ভারতীয় লোকজন সেটাকে ভালোভাবে নিচ্ছেন না নেওয়ার কারণ অবশ্যই কতগুলো যেটা বললাম, তার মধ্যে অবশ্যই আমাদের দেশকে অপমান করার যে প্রসেসটা শুরু হয়েছে, জাতীয় পতাকাকে অসম্মান করা, এইসব কিন্তু সহ্য করবে না। আর কাদের ইন্ধনে এইসব হচ্ছে সে তো আমরা বুঝতে পারছি, পশ্চিম থেকে কারা ইন্ধন দিচ্ছে সে তো আমরা বুঝতে পারছি। সুতরাং এইসবকে সহ্য করা যাবে না, যা চলছে সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। সনাতনীদের উপরে অত্যাচার এবং সেই সঙ্গে ভারতকে টার্গেট করে যে ধরনের কথা বলা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, এবং ভারতের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করার পরিকল্পনা চলছে, এইসব কিন্তু আর সহ্য করা যাবে না। আজকে জাস্ট একটা ট্রেলার দেখানো হয়েছে ক্ষোভ বিক্ষোভের মাধ্যমে। যদি সাবধান হয়ে যান ভালো, না হলে ঠেলা বুঝবেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।